আমি একটু আগে বাড়ি ফিরলাম অতি উত্তম সিনেমাটা নন্দনে দেখার পরে। আমাকে যদি এক কথায় বলতে যদি বলা হয় তাহলে আমি একটাই কথা বলবো, অতীব উত্তম। বহু দিন বাদে বোধহয় এরকম হলো যে সুজিত মুখার্জি আগে যেরকম ডায়লগ লিখতেন সেই পুরনো টাচটা আবার ফেরত পাওয়া গেল। যবে থেকে আমি ইউটিউবে মুভি রিভিউ করা আরম্ভ করেছি, সুজিত মুখার্জির ক্যারিয়ার তখন অলরেডি পড়ে গেছে। কাকাবাবু খুব খারাপ, এক্স ইকুয়াল টু প্রেম খুবই খারাপ, দশম অবতার তো ছেড়ে দিন, আমি প্রচুর খিল্লি করেছি। কিন্তু এই সিনেমাটা প্রিভিয়াস তার এই সমস্ত সিনেমার থেকে অনেক বেশি ভালো। এক্স ইকুয়াল টু প্রেমকে সাধারণত উনি বলে থাকেন যে ওটা একটা এক্সপেরিমেন্টাল প্রেমের সিনেমা ছিল। এই সিনেমাটা অ্যাকচুয়ালি সেই এক্সপেরিমেন্টটা কিন্তু পাস করে। সবার বক্তব্য কী ছিল, ইভেন কি আমারও কি বক্তব্য ছিল, যে সুজিত মুখার্জির এই সিনেমাটার ট্রেলারের মধ্যে যেরমভাবে গ্রাফিক্সের পোর্শনটাকে হ্যান্ডেল করেছেন, যে উত্তম কুমারের পুরনো ফিল্মের ফুটেজ থেকে উঠিয়ে সেটাকে এই ফুটেজের মধ্যে কাইন্ড অফ করা, এই যে পুরো জিনিসটা নিয়ে অনলাইনে প্রচুর কথাবার্তা হয়েছে। আজকে দেখার পরে আমি বলি, ভিজুয়ালটা প্রথম 10-15 মিনিটের পরে আর ম্যাটার পর্যন্ত করবে না, কারণ গল্পে আপনি পুরোপুরি এনগেজ হয়ে যাবেন। এবং সেটা হবেন শুধুমাত্র ভালো ডায়ালগের জন্য। এবং অডিও অডিও এত ভালো ম্যাচ হয়েছে আর ডায়ালগগুলো এত ভালো পিক করা হয়েছে, ফলে এই একটা স্ক্রিপ্ট, তার মধ্যে একটা চরিত্রের ডায়ালগ আমি অন্য সিনেমা থেকে অন্য পোর্শন থেকে নিচ্ছি, এইখানে কিন্তু একটু ভুল হলে পরে কিন্তু ডিফারেন্স বুঝতে পারা যেত, সেটা শুনতে ভালো লাগতো না। কিন্তু স্ক্রিপ্ট লেখাটা এত ব্রিলিয়ান্ট লেভেলে হয়েছে যে এই অসুবিধাটা হয় না। এবং অডিও যদি ভালো হয় না, ডায়ালগ যদি ম্যাচ করে, ভিজুয়াল যদি মানে একটু খারাপও হয়, সেটা অ্যাডজাস্ট হয়ে যায় ইজিলি। আমি চাইনিজ অনেক ফিল্ম দেখি যেগুলোতে ভিএফএক্স একদম কার্টুনিশ, কিন্তু কোনো অসুবিধাই হয় না। তার কারণ হচ্ছে কি, যে গল্পের মধ্যে আপনি ঢুকে গেছেন, আপনি এনগেজ হয়ে গেছেন। এইবারে আমি ধাপে ধাপে বলি। সিনেমাটার প্রথম হাফ অসম্ভব ভালো এবং অসম্ভব এনগেজিং। এবং দেখুন, অসম্ভব ভালো বলতে আমরা একটা জিনিস বলি, কোনো চরিত্রের কিন্তু খুব একটা বেশি গভীরতা নেই, বা গল্পটাও খুব ক্যাজুয়াল কমার্শিয়াল টাইপের একটা গল্প। একটা ছেলে, সে প্রেমে পড়েছে, মেয়েটিকে কনভিন্স করতে পারছে না, কেউ এসে তাকে হেল্প করছে। এরকম সিনেমা আমি প্রচুর দেখেছি, আপনারাও দেখেছেন, নো ডাউট। নাও দ্য থিং ইজ, প্লটটাকে এনগেজিং আর স্ক্রিপ্টটাকে এনগেজিং হতে হবে, যাতে আপনি বেশি ভাবার সময় না পান, এবং তার সাথে এন্টারটেইনিং হতে হবে। ফার্স্ট হাফ অসম্ভব এন্টারটেইনিং। দ্বিতীয় হাফে আমরা যখন পৌঁছাই, দ্বিতীয় হাফটাকে আমি 3 ভাগে যদি ভাগ করি, তাহলে দ্বিতীয় হাফের প্রথম পার্টটা ভালো, সেকেন্ড পার্টটা যেইখানে দেখাচ্ছে যে আমাদের এই গল্পের যে হিরোইন, তার সাথে উত্তম কুমারের কাইন্ড অফ প্রেম হয়েছে, এই যে পোর্শনটা, এই পোর্শনটার গল্পটা ভালো নয়। কাইন্ড অফ ওই একটা মাত্র জায়গা যেটা দেখার সময় দর্শক ফিল করবে যে না, এখানে জিনিসটা ঠিকঠাক দিকে যাচ্ছে না। আবার ক্লাইম্যাক্সে যখন পৌঁছাবে, মানে ক্লাইম্যাক্স সেকেন্ড হাফের ঠিক বিগিনিংয়ের পোর্শন, এই দুটো পোর্শনের মাঝখানের যে পোর্শনটা, ওই পোর্শনটা আমার পার্সোনালি ভালো লাগেনি, এবং অনেকেরই ওই জায়গাটা ভালো লাগবে না। তা বাদ দিয়ে ফার্স্ট হাফ আর ক্লাইম্যাক্স আর ইন্টারমিশনের ঠিক পরের পোর্শনটা জাস্ট এনগেজিং এবং যথেষ্ট এন্টারটেইনিং। দেখুন, একটা ছেলে উত্তম কুমারের উপরে পিএইচডি করছে, জিনিসটা খুব বোকা বোকা। একটা মধ্যবিত্ত ছেলে একটা বড়লোকের মেয়ের সাথে আজকের দিনে দাঁড়িয়ে সে প্রেম করছে। সিনেমার মধ্যে প্রেম কি করে হয় এই নিয়ে অনেক তত্ত্ব কথা বলা হয়েছে, বাট ওই লাস্টে গিয়ে কীরকমভাবে হলো যে না, আমাকে গুন্ডা পিটিয়েই আমাকে মেয়েটাকে ইমপ্রেস করতে হলো। এবার সেটার মধ্যেও একটা যদিও টুইস্ট আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলোকে নিয়ে আপনি এই সিনেমাটার গল্প নিয়ে খুব ডিপলি চিন্তা করতে যদি বসেন, তাহলে আপনার কাছে অনেক ফ্ল চোখে পড়বে। কিন্তু এই টপিকটাই এত ক্যাজুয়াল, জাস্ট এন্টারটেইনিং। এখানে কিন্তু এই অনিন্দর প্রেম, ঠিক আছে, এই মেন যে প্রোটাগনিস্ট, যে তার প্রেম, তার সমস্যা, এগুলো কিন্তু এই ফিল্মের মেন ইউএসপি কিন্তু নয়। এটা তো জাস্ট একটা উপঢৌকন, এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মতো, যেটার ওপরে বেস করে উত্তম কুমারকে ফিরিয়ে আনা হয়েছে। এখন এই উত্তম কুমার, ঠিক আছে, তার যেভাবে মানে আমাদের খুব চিন্তা ছিল তো যে ভিজুয়াল কীরকম হবে, কীরকম হবে, এক্সিকিউশন কীরকমভাবে হবে। ভিজুয়াল হার্ডলি দুটো একটা ফ্রেমে, যেগুলো দেখতে বেশ কদাকার লাগে,
বাট তা বাদ দিয়ে আমি অ্যাকচুয়ালি কাইন্ড অফ মুগ্ধ হয়ে গেছি। আমি জানি না কত বাজেট, বাট এই যে সৃজিত মুখার্জি সমস্ত ইন্টারভিউতে গিয়ে দাবি যে করে এসছেন না, যে ওনাকে অনেক ম্যাচ করাতে হয়েছে, শুটিং করার চ্যালেঞ্জেস নিয়ে যেই কথাগুলো উনি বলছিলেন, সেগুলো কিন্তু সম্পূর্ণ সত্যি কথা। মায়েরই বলছি, আমি বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলি, কিন্তু আমি অভিনেতাদের সবসময় প্রশংসা করি। এবং এইখানে একটা জিনিস বুঝুন, অনিন্দ আর গৌরব তারা কিন্তু উত্তম কুমারকে সত্যি সত্যি দেখতে পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু তারা এত ফ্লুয়েন্ট, এত এফিশিয়েন্ট অভিনয় করেছে। এবং বহুদিন বাদে বাংলা সিনেমার কোনো অভিনেত্রীকে দেখে আমার ভালো লাগলো। আমি তার নাম জানি না, ক্ষমা করে দেবেন, কিন্তু তিনজনের পারফরমেন্স টপ নচ। অনিন্দর বাবা মার চরিত্রে যারা অভিনয় করেছে, মহিলার নাম মধ্যে আবনী সরকার, লাবণী সরকারকে দেবের অনেক সিনেমাতে আমি করেছি। আর সুভাশিস মুখার্জি যিনি আছেন, উনি আগে কমেডি করতেন। অনিন্দর বাবা মার চরিত্রে তাদের পোর্শন কিন্তু অল্প, কিন্তু ওইটুকুনিতেও তারা কিন্তু ফাটিয়ে দিয়েছেন। আর এই পাঁচজন বাদ দিয়ে বাকি থাকে উত্তম কুমার। এবার তার এই সমস্ত দৃশ্য আমরা আগে দেখেছি, বাট আমি একটাই কথা বলবো, মেলানো হয়েছে খুব ভালোভাবে। দেখার সময় কোনো জ্যারিং এক্সপিরিয়েন্স কিন্তু হয় না, ঠিক আছে। এবং যথেষ্ট টাফ ডিফিকাল্টিগুলো, আমি একজন এডিটার, মাঝে মাঝে আমি এডিট ফেডিট করি, ভাই তুমি চিন্তা করবে না, এত সিনেমা থেকে ক্লিপ নিয়েছে, এত সিনেমা তার জন্য তাকে দেখতে হয়েছে, প্রত্যেকটা সংলাপ মাল্টিপল টাইম শুনতে হয়েছে, যেগুলো সৃজিত মুখার্জি দাবি করছিলেন। দেখুন, সৃজিত মুখার্জিকে আমি বহুবার আমার চ্যানেলে রোস্ট করেছি, খিল্লি উড়িয়েছি, বাট তার ভালো জিনিসগুলো যেগুলো সে বলে, আমি ওয়েট করে থাকি যে কখন কথাটা ম্যাচ করবে। সে যে দাবিগুলো ইন্টারভিউতে করে এসছে এতদিন, এই প্রথমবার আমি বলবো, আমি ইউটিউবে রিভিউ চালু করা আরম্ভ করার ইয়ে থেকে, যে এই প্রথমবার বোধহয় উনি যেটা বাইরে বলেছেন সেই কাজের ছাপ ওনার সিনেমার মধ্যেও কিন্তু দেখতে পেয়েছি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এই যে প্রেমের যে গল্পটা, এই গল্পটা কারোর কারোর প্রবলেমেটিক মনে হলেও হতে পারে যারা সিনেমাটা দেখবেন। এবার সেটা নিয়ে না পরে আলোচনা করব। আমরা আপাতত এই সিনেমাটা অ্যাজ এ ওভারঅল, এই সিনেমাটা আপনাকে একটা পুরনো জিনিস, একটা পুরনো মানুষ যাকে আপনি খুব ভালোবাসেন, তার একটা আমেজ। এবং সিনেমার মধ্যে ক্লিয়ারলি একটা জায়গায় বলা রয়েছে যে যুক্তি খুঁজতে নেই, ঠিক আছে, যুক্তি খুঁজতে নেই। কিছু কিছু সময় শুধুমাত্র তোমাকে অবাকই হতে হয়, যেটা হচ্ছে সেটা হয়তো ইললজিক্যাল, বা সেটাকে ফিল করতে হয়। এবং অ্যাজ অ্যান অডিয়েন্স আমি আজকে এই জিনিসটা ফিল করেছি। এবং ম্যাচিং, এবং এই ডায়ালগ ম্যাচিং আর ভিজুয়ালটাকে যে ম্যাচ যে করেছে, দেখো, আমরা অ্যাভেঞ্জার্স দেখে এসছি, আমরা ডিসি দেখে এসছি, আমরা প্রচুর প্রচুর মানে প্রচুর ভিএফএক্সে একদম সেরা সেরা কাজ দেখে এসছি, ঠিক আছে। কিন্তু আমাকে যদি কেউ আজও জিজ্ঞাসা করে, আমি বলবো সিনেমাতে ভিজুয়াল ম্যাটার করে টু সাম এক্সটেন্ট। একবার গল্পের মধ্যে এনগেজ হয়ে গেলে পরে আর ভিজুয়াল কিন্তু ম্যাটার করে না। এবং উত্তম কুমারের এখানে প্রচুর শট রয়েছে যেখানে উনি কিন্তু ঘরের মধ্যে নেই, যেখানে জিনিসটা ম্যাচ করা অনেক ইজি। তিনি বাইরে রাস্তায় রয়েছেন, বিভিন্ন রকম আউটডোর জায়গাতে রয়েছেন যেখানে ম্যাচ করানো কঠিন, এবং সেটা কিন্তু হয়েছে। আমারও ওনার ইন্টারভিউগুলো দেখে মনে হচ্ছিল বারবার উনি এত কাঁদছেন কেন, যে রিস্টোরেশন হয়নি, ফুটেজের কোয়ালিটি খারাপ। সেই সমস্ত কিছু সত্ত্বেও এই সিনেমাটাতে উনি যেই জিনিসটা অ্যাচিভ করেছেন সেটা কিন্তু দেখার মতো। আমি আজকে নন্দনে গিয়ে 60 টাকা দিয়ে দেখেছি সিনেমাটা। যদি আমি এই সিনেমাটা 250 বা 300, 350 টাকা দিয়ে ডায়মন্ড প্লাজাতে বসেও যদি দেখতাম, তাহলেও আমি বলতাম যে এই টাকাটা ইনভেস্ট করা কিন্তু অ্যাকচুয়ালি ঠিকই হয়েছে, খুব একটা ভুল কিছু হয়নি। তো ওভারঅল মিলিয়ে আমি বলবো যে কাজ খুব ভালো। আর সৃজিত মুখার্জির সিনেমার গান সবসময় ভালো হয়। দেখুন, আমি গান ব্যাপারটা বুঝি না, গান নিয়ে আমি খুব বেশি কথা বলি না, গান আমি শুনি না, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনি, ঠিক আছে, কিন্তু গানগুলো বেশ ভালো। এই যে ফার্স্ট পোর্শনটা যে ভালো, ইন্টারভ্যালের মধ্যে যে বলছি, কমেডি, ভাই কমেডি, সেরা সেরা কমেডি আছে। এই গৌরবের চরিত্রের মধ্যে দিয়ে মাঝে মাঝে উত্তম কুমার অ্যাপিয়ার করেন প্ল্যান চেটে, যখন আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, বাট উনি গৌরবের মধ্যে দিয়ে উনি কথা বলছেন, ঠিক আছে। ওই সিনগুলো দেখলে তোমার হাসি পাবে। উড়তা পাঞ্জাব দেখেছো, মারতা বেঙ্গল দেখোনি, ওই সিনটার স্টেজিং যেভাবে করা হয়েছে, যেভাবে লিড করে ওই সিনটা, সেগুলো যথেষ্ট ভালো। কিন্তু হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট,
আজকে প্রেম করার জন্য যদি কোনো বড়লোক বাড়ির মেয়েকে আমার পাবে আর কনসার্টে গিয়ে ফলো করতে হয়, সেভাবে একটা মধ্যবিত্ত ছেলে কতদিন চালাতে পারবে আমি জানি না। তো আর একটাই লজিকের ভুল আমার চোখে পড়লো, লাস্টে গিয়ে জানা গেল যে ওনাকে ক্যারাটে করতে পারে। তাহলে প্রথমে তুই মাঠটা কী করে খেলি? এরকম একটা দুটো লজিকের গণ্ডগোল রয়েছে যেগুলো খুব মানে রোস্ট করার জন্যই যদি ভাবি তাহলে রোস্ট করাই যায়, যেটা আমি পরে করব, ঠিক আছে? কারণ এখানে এই প্রেমের গল্পের মধ্যে না কিছু কিছু অসুবিধার পয়েন্ট রয়েছে, এবং টু বি ভেরি অনেস্ট এই গল্পটাকে খুব ইনডেপথে গিয়ে যদি ভাবার চেষ্টা যদি করি, তাহলে এখানে প্রেম জিনিসটাকে যেভাবে দেখানো হচ্ছে সেটাকে আমি সমর্থন করি না। এটা তো তর্কযোগ্য, এক একজনের এক এক রকম মনে হবে, কিন্তু তা বাদ দিয়ে সিনেমাটা ওভারঅল আমার খুব ভালো লেগেছে। সেই জন্যই আমি অতীব উত্তম বলেছি। এটা হচ্ছে কি, আমরা আজকাল অনেক সিনেমাকেই বলি না যে ওয়ান টাইম ওয়াচ, এটা সত্যিকারের অর্থেই ওয়ান টাইম ওয়াচ এবং যথেষ্ট এনজয়েবল একটা ওয়াচ। উত্তম কুমারের যদি বড় ফ্যান যদি হও তাহলে তুমি দু তিনবারও দেখতে পারো। আমার পেছনে আমি যেখানে দেখেছি হল পুরো হাউসফুল ছিল। আমি একটু দেরিতে পৌঁছেছি 10 মিনিট মতো পরে। আমি প্রথম প্ল্যানচেটের সিন থেকে আমার দেখা অ্যাকচুয়ালি আরম্ভ হয়েছে। আমার পেছনে উত্তম কুমারের কিছু ইয়াং ফ্যান বসেছিল, আমাদের বয়সী, আমাদের থেকে ছোটো বয়সী হবে, তারা খুব মজা করছিল। একজনকে আমি বলতে বাধ্য হলাম যে ভাই একটু আসতে। তো বুঝতেই পারছো প্রথম হাফে নন্দনে অনেক জায়গাতে হাততালি পড়েছে এবং ডায়লগ লোককে নস্টালজিয়ায় পুরোপুরি ফুল অন ভাসছিল। দেখো আজকাল নস্টালজিয়া বেইট কথাটা আমরা ইউজ করি অনেক সিনেমার ক্ষেত্রে, বিশেষ করে হলিউডে এখন পুরনো পুরনো কাল ক্লাসিক ফিল্মগুলোকে রিমেক করা হচ্ছে আবার। কিন্তু নস্টালজিয়া বেইট কি এখানে ওয়ার্ক করেছে? নস্টালজিয়া বেইট ছাড়া কি অন্য আর কিছু ছিল মানে অফার করার মতো? সেই অর্থে আমি বলবো যে হ্যাঁ। তো সমস্ত কিছু মিলিয়ে অন পয়েন্ট। এই সিনেমার 80খানা জিনিস যদি ভালো থাকে, 20খানা জিনিস খারাপ অবশ্যই আছে, তবে সেই খারাপগুলো অ্যাকচুয়ালি সাবজেক্টিভ হতে পারে। আমি তো প্রেমের সিনেমাই পছন্দ করি না, আমি তো গানই পছন্দ করি না, ঠিক আছে? তো এবার সেটার জন্য তো আমি সিনেমাটাকে খারাপ বলতে পারি না। টু বি ভেরি অনেস্ট, আমি আজকে সিনেমাটা দেখার সময় বহুবার হেসেছি, ঠিক আছে? আমাকে হাসানো খুব টাফ, সিনেমা দেখার সময় আমি খুব কম হাসি, আমি হেসেছি। তো এই সিনেমাটা মানুষের তো ভালো লাগবেই, ঠিক আছে? চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।